হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছো যে স্যার আমাদের একটা ডাব্লিউপি কেপির সামনে এক্সাম আছে, একটা ম্যাথের সাজেশন প্রোভাইড করুন। ঠিক আছে, তার জন্য আজকে এই ভিডিওটা বানানো। তা তোমাদের দেখো, তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছে স্যার অঙ্ক কিছু পারি না, অঙ্কের নাম্বার তুলবো কি করে। যারা আমার ব্যাচের মধ্যে দেখবে ইউটিউবের মধ্যে ফিডব্যাক ভিডিও তোমাদের প্রোভাইড করছি, যে সমস্ত স্টুডেন্টগুলো 3, 5 এর বেশি 25টা কোয়েশ্চেনের মধ্যে নাম্বার তুলতে পারতো না, খুব জোর হলে 7 নম্বর পেতো। ঠিক আছে, তো সেই স্টুডেন্ট গুলো আমার কাছে হয়তো 4 মাস 5 মাস করে ক্লাস করার পর তাদের এখন স্কোর এক এক জনের কাউরির 23 আসছে, কাউরির 24 আসছে, কাউরির 20 আসছে, কেউ 25-এ করছে। ঠিক আছে, তো কি করে ভাই? প্রত্যেকটা চ্যাপ্টার টাইপের মাধ্যমে আমি অজস্র অঙ্ক করাই না, আমি নিজেও পছন্দ করি না, আর স্টুডেন্টদেরও বেশি বোঝার চাপাই না। ঠিক আছে, আমি কি করি, এই নাম্বার সিস্টেম ভদ্রলোক চ্যাপ্টারটা আছে, 10টা টাইপ করাবো। কটা টাইপ করাবো? 10টা টাইপ করাবো। এখান থেকে দুটো কোয়েশ্চেন আছে। কটা কোয়েশ্চেন আছে স্যার? দুটো কোয়েশ্চেন আছে। লসগু গসগু স্যার 15টা টাইপ করাবো। কটা? 15টা। 15টা টাইপে 15টা অঙ্ক আশা করি করা যেতে পারে। দুটো কোয়েশ্চেন আসবে। অংশীদারি কারবারে মাত্র 9টা টাইপ করাবো। কটা? এখানে টাইপ লিখছি, হ্যাঁ, আর এখানে নাম্বার অফ কোয়েশ্চেন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা ক্লিন করে দিই, তাহলে সাজেশনটা তোমাদের বোঝা যাবে। কেউ যদি 2 মাস আমার পেজ ব্যাচের মধ্যে এনরোল করো, 2 মাস অনলি ফর 2 ম্যান, ঠিক আছে, তো সে কিন্তু 20+ স্কোর করতে পারবে, এটুকু চ্যালেঞ্জ বলছি। কারণ আমার ইউটিউবের মধ্যে আমি 2-3টে চ্যাপ্টার আমি নাম করে দেবো, সেই চ্যাপ্টার গুলো কমপ্লিট করো তোমরা, ডেমো দেওয়া আছে। কমপ্লিট করার পর তুমি যে কোনো পিবিএস এর কোয়েশ্চেন ঘাটো, ইভেন আমি পিবিএস এরটাও সলিউশন করে দিয়েছি, যাতে স্টুডেন্টরা না বলতে পারে স্যার আপনি 8টা টাইপ করে দিয়েছেন কিন্তু পিবিএস এর হচ্ছে। আমি পিবিএস এর 8টা টাইপের মাধ্যমে সলিউশন করে দেখিয়েছি, যাতে তোমরা না বলতে পারো। ঠিক আছে, তার ওর বাইরে কিন্তু কোয়েশ্চেন যাবে না। যারা 25-এ 25 পাচ্ছ, দেখো অনেক স্টুডেন্ট থাকে যে নিজে স্যারের থেকে বেশি জ্ঞান, মানে বেশি রকম দেখাতে চায়, তাদের কথা আমি বলছি না। যারা ম্যাথে উইক আছো, ম্যাথ ইংলিশ এগুলো একদম পারছো না, আমাকে 2 মাস বিশ্বাস করে দেখো, তোমাদের ইমপ্রুভ হতে একদম বাধ্য। ঠিক আছে, সরল সুদ চ্যাপ্টারটা স্যার, আচ্ছা অংশীদারি কারবার থেকে একটা কোয়েশ্চেন আসবে। সরল সুদে 15টা টাইপ, চক্রবৃদ্ধি সুদে 10টা টাইপ। ঠিক আছে, এইখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসবে। ট্রেনের 10টা টাইপ, নৌকা স্রোতের 6টা টাইপ, নৌকা, হ্যাঁ, সময় দূরত্বের 10টা টাইপ। এখান থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আশা করি টাইপ গুলো বুঝতে পারছো। এক একটা টাইপের 10টা অঙ্ক, মানে আমি ধরো 10টা টাইপ করেছি, একটা টাইপের দুটো করে অঙ্ক করেছি, যাতে ছেলেদের একটা আমি করে দেবো, স্টুডেন্ট একটা করবে। 2 নম্বর টাইপে আমি একটা করে দেবো, স্টুডেন্ট একটা করবে, তাহলে কি তাদের বুঝতে সুবিধা হয়, প্র্যাকটিসটাও হয়ে যায়। এক একটা চ্যাপ্টার 20টা করে অঙ্ক আশা করি ভাই করতে পারবে। কারণ অন্যান্য স্যাররা কি করে বলতে, এক একটা চ্যাপ্টার 150-200 করে অঙ্ক দিয়ে দেয়, মাথা খারাপ হয়ে যায়। এই 10টা টাইপ করার পর তুমি 200 অঙ্ক কেন 300 অঙ্ক সলিউশন করতে পারবে। আমি সেইভাবে টাইপগুলোকে রেডি করেছি। ঠিক আছে, সময় কার্য টোটাল হচ্ছে 11টা টাইপ, নল চৌবাচ্চার 9টা টাইপ। এইখান থেকে একটা কি দুটো কোয়েশ্চেন পড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে দেখো তো, যদি 20টা কোয়েশ্চেন করে আমি 2 নম্বর পেয়ে যাই, এর থেকে ভালো কিছু হতে পারে? কিন্তু তুমি দেখো অন্য কোনো কোচিং সেন্টারে যাও, 2 সংখ্যা করে দুটো কোয়েশ্চেন পাবে নাকি তার কোনো সন্দেহ নয়, মানে গ্যারান্টি নাই, কিন্তু আমার কাছে পাবে তুমি। ঠিক আছে, কোয়েশ্চেন পরীক্ষা দিয়েছে, যদি কোয়েশ্চেন না কমন পাও, পড়ানো বন্ধ করে দেবো। ঠিক আছে, এই এত বড় কথা বলছি আমি। নেক্সট দেখো, শতকরা। শতকরার আমি 13টা টাইপ করেছি। কটা টাইপ করেছি? 13 না 16টা টাইপ করেছি, সরি, এটা 16টা টাইপ করেছি। এখান থেকে দুটো কোয়েশ্চেন আসবে। লাভ ক্ষতির 15টা টাইপ আছে, এখান থেকে দুটো কোয়েশ্চেন আসবে। বয়স সংক্রান্ত মাত্র 4টে টাইপ, 4টে টাইপ থেকে একটা কোয়েশ্চেন। গড়ের টোটাল আমি 30টি অঙ্ক করেছি, 30টি। এটা আমি টাইপ করাইনি, কারণ এটা কিছু কিছু কনসেপ্ট, মানে পিবিএস এর কোয়েশ্চেন গুলো কিনে আমি কোয়েশ্চেনে আমি তুলে করে দিয়েছি। 30টার মতো টোটাল পিবিএস এর কোয়েশ্চেন সলিউশন করে দিয়েছি, কারণ ওর বাইরে কিছু আসে না। ঠিক আছে, এটা এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে তোমাদের। মিশ্রণের মাত্র 6টি টাইপ। কটা টাইপ? 6টা না 8টা টাইপ, সরি, 8টা টাইপ থেকে এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। 8টা টাইপ করার পর 8টা, দেখো ইউটিউবের মধ্যে, এটা ইউটিউবের মধ্যে আপলোড আছে, আমি লিখে দিচ্ছি, ইউটিউবের মধ্যে এটা আপলোড আছে, টাইপ আপলোড আছে, প্লাস পিবিএস এর আছে, তোমার সার্চ করে নিতে পারো। কেউ যদি না পাও, এই আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারে মেসেজ করে দেবে, আমি তোমাদের ভিডিও পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওটা করার পর কোনো পিবিএস এর কোয়েশ্চেন যদি আটকায়, ঠিক আছে, আমাকে বলবে, কোনো কোয়েশ্চেন আটকাবে না 8টা টাইপ করার পর। টাকা পয়সা টোটাল 6টার মতো অঙ্ক করেছি, 6টি টাইম নয়, 6টি অঙ্ক করলে এখান থেকে এটা আর অনুপাত সমানুপাত, এই দুটোর
চ্যাপ্টার থেকে টোটাল দুটো কোয়েশ্চেন আসবে। কটা কোয়েশ্চেন আসবে? দুটো কোয়েশ্চেন আসবে। আমি গেলে গোল মার্ক করে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, সিম্পলিফিকেশন, সিঁড়ি ভাঙা টোটাল 5টা টাইপ। কটা টাইপ? 5টি টাইপ। ঠিক আছে, 5টি টাইপ। 5টি টাইপ করলে এর বাইরে কোয়েশ্চেন আছে না, কিন্তু তোমাদের 5টা টাইপের প্রয়োজন নেই, 3টে টাইপ করলে এনাফ। ঠিক আছে, আর যে দুটো টাইপ আছে সেটা হচ্ছে তোমার সিজিএল লেভেলে যদি এক্সাম দাও তখন তোমাদের প্রয়োজন হয়, আদারওয়াইজ তোমাদের প্রয়োজন হয় না। ঠিক আছে, তো ভগ্নাংশটা টোটাল দুটো টাইপ, এই দুটো টাইপ করলে এখানে এই পার্টটা থেকে ধরো পৌনঃপুনিক খুব সুন্দর, দুটো টাইপের মাধ্যমে পুরো পৌনঃপুনিক কমপ্লিট হয়ে যাবে। ট্রান্সফরমেশন সেই জিনিসটা কি? ট্রান্সফরমেশন হচ্ছে কিলোমিটার থেকে মিলিমিটার ট্রান্সফার, মিলিমিটার থেকে হেক্টোমিটারে ট্রান্সফার। এই যে ট্রান্সফরমেশন গুলো কখনো অ্যাড করে ট্রান্সফার করতে দেয়, কখনো মাল্টিপ্লিকেশন করে দেয়। ঠিক আছে, তো এটা এখান থেকে তোমরা দুটো কোয়েশ্চেন কমন পাবে। কটা কোয়েশ্চেন? দুটো কোয়েশ্চেন। আমি আগে পুরোটা বলে দিই, তারপর তোমাদের সবকিছু ডিসকাস করবো। নেক্সট এ দেখো, আয়তক্ষেত্র টোটাল 6টা টাইপ, বর্গক্ষেত্র 5টা টাইপ, ত্রিভুজের 6টা টাইপ। ঠিক আছে, এই রম্বস গুলো যদি অসুবিধা, এগুলো 4টা-5টা করে টাইপ আছে, যদি অসুবিধা হয় করার দরকার নাই। এই 3টে পার্ট যদি করে দাও, এখান থেকে একটা কি দুটো কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। পরে তোমাদের পরিমিতি থেকে কখনো একটা দেয়, কখনো দুটো দেয়, এই 3টে করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো বেশি অনেক আরো চ্যাপ্টার আছে, অত ঝামেলা করার দরকার নেই। বীজগণিত থেকে একটা কোয়েশ্চেন, টোটাল আমার টাইপ হচ্ছে 15খানা টাইপ। ঠিক আছে, সমীকরণের টোটাল টাইপ হচ্ছে 3টে, এখান থেকে একটা কোয়েশ্চেন পড়তেও পারে, না পড়তেও পারে। ঠিক আছে, তো কিছু কিছু এক্সামে দিয়েছে, তার জন্য আমি লিখলাম। ঠিক আছে, ত্রিকোণমিতি 10টা যদি টাইপ করে নাও, 10টা টাইপের অঙ্ক করে নাও, এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদের শিওর শর্ট হয়ে যাবে। তাহলে কি বললাম ভাই, টোটাল দেখো টাইপ আমি তোমাদের হিসাব করে দিচ্ছি, যে কটা অঙ্ক করলে 25-এ 25 পাবে। 10টা, এখানে 3টে, 13টা, 13, 15 কত হচ্ছে? 28টা, 28 আর 12 কত হচ্ছে? 30, 40, 45টা। আচ্ছা, 45, এখানে হচ্ছে, এখান থেকে আমি খুব সব নিয়ে হয়তো দেখা যাবে 10টা টাইপ। ঠিক আছে, তাহলে 45, 55, 55, 55, আচ্ছা এটা পর্যন্ত 55টা হয়ে গেল। ঠিক আছে, তো টোটাল অল ওভার যদি তুমি টাইম নাও, দেখা যাবে 110খানা অঙ্ক, 110টা অঙ্ক করে 25টা কোয়েশ্চেন কমন পাওয়া মুখের কথা নয় ভাই। তুমি একটা চ্যাপ্টারতে 110টা অঙ্ক করো। ঠিক আছে, তো আমি পুরো সিলেবাসটা বলছি, অল সিলেবাসটা যদি 110টা অঙ্ক করে নাও, পুরো 25-এ 25 কমন পাবে। কিন্তু তাদের মধ্যে যদি মনে করো যে স্যার আমার 25 তো দরকার নেই, আমার তো 20 পেলেই হবে, ঠিক আছে, তারা কি করবে জানো তো? তারা এই যে চ্যাপ্টারগুলো, লাভ ক্ষতিটা বাদ দিতে পারো। লাভ ক্ষতি মেন যে টাইপ আছে, 8টার মতো টাইপ আছে, 15 টাইপ বলছি না, 8টা টাইপ মেন টাইপ। এই 8টা টাইপ হলো, ওইখান থেকে একটা কোয়েশ্চেন আছে, বাকি যে 7টা টাইপ আছে সেখান থেকে একটা কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তো ওখানে করে নিতে পারো, 1 নম্বর তোমার গেল, অসুবিধা নেই। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে স্যার আমার এইগুলো অসুবিধা নেই, আমার স্যার বীজগণিত হবে না, বাদ দিয়ে দাও, 2 নম্বর গেল। ঠিক আছে, সমীকরণ স্যার হবে না, বাদ দিয়ে দাও, 3 নম্বর গেল। আচ্ছা, ত্রিকোণমিতি হবে না স্যার, 4 নম্বর গেল স্যার। ঠিক আছে, পরিমিতি থেকে 1 নম্বর আমার স্কিপ হয়ে গেল, 5 নম্বর গেল স্যার, 20তে পেয়ে গেলাম স্যার। অত খাটার দরকার নেই ভাই, বারবার বলছি, আমার 16টা 15টা চ্যাপ্টার করলে 20 নাম্বার আরামসে পাবে। ঠিক আছে, তা যারা ম্যাথে খুবই উইক আছো, মনে করছো যে স্যার আমার ম্যাথেতে নাম্বার দরকার, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো। 8782। ঠিক আছে, তো তাহলে 8514068782 এই নাম্বারে যোগাযোগ করো। তোমরা পেড ব্যাচ নিতে পারো বা অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা শিখতে পারবে। ঠিক আছে, তো যে কোনো এক্সাম দাও, ডাব্লিউপি দাও, কেপি দাও, এমটিএস দাও, সিএইচএসএল দাও, তোমার মিসলিনিয়াস দাও, টাইপের বাইরে কিচ্ছু নাই ভাই। ঠিক আছে, আমি যে টাইপগুলো বললাম, কোনো দেখা যাবে এই 15টা টাইপ হলে এমটিএস ফিমটিএস সমস্ত কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, কোয়েশ্চেন কিন্তু অনেকে মনে করে যে এক্সাম আমি বিশাল এসএসসি এক্সাম দিতে যাচ্ছি মানে বিশাল কিছু না ভাই। তুমি কোয়েশ্চেনের প্যাটার্ন দেখবে, ইংলিশে কোয়েশ্চেন করে মনে করে বিশাল কিছু কঠিন, কিচ্ছু না। তুমি সিম্পল ইন্টারেস্ট, আমি যে 15টা টাইপ করেছি, 15টা টাইপ করে যে কোনো কোয়েশ্চেনই তোমার আটকাবে না। ঠিক আছে, তুমি করতে পারবে, কিন্তু মেন্সের এক্সাম দিতে গেলে আরো গোটা চারটে টাইপ তোমাকে বাড়াতে হবে। ঠিক আছে, এটাই পার্থক্য, আর কিছু না। তা তুমি যদি মনে করো যে তোমরা ম্যাথেতে খুবই উইক আছো, ম্যাথ একদম পারছো না, ইংলিশ একদম পারছো না, ইংলিশে কোনো গ্রামার জানার দরকার নাই। ঠিক আছে, ইডিয়াম বলো, ফ্রেজ বলো, তোমার ইডিয়াম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড,
এরর কারেকশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, প্রত্যেকটা চ্যাপ্টার টাইপের মাধ্যমে করানো হয় এবং ট্রিক্স, কোনো মুখস্থর ব্যাপার নয়, ঠিক আছে। তুমি যদি স্কোর করতে চাও অবশ্যই তোমাদের স্কোর আসবে। আর যারা ভিডিও এখনো দেখোনি, আমার ডেসক্রিপশনে গিয়ে অবশ্যই দেখো, প্লেলিস্ট চেক করো, আমি যে যে চ্যাপ্টারগুলো বলছি সেগুলো একটু মিলিয়ে নেবে। ফার্স্ট 1 নম্বর হলো মিশ্রণটা, আমি বললাম পিভিএস এর এবং টাইপ কমপ্লিট করা আছে, তোমরা দেখে নেবে। যদি কেমন হয়েছে তোমার অবশ্যই বলবে, ওর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেনই কমন মানে যাবে না, ঠিক আছে। করে দেখবে, যদি অ্যাডমিশন নাও নিতে পারো, ওই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর পরীক্ষা দিয়ে আসবে, যদি ওর বাইরে কোয়েশ্চেন আসে আমাকে বলবে, ঠিক আছে। নৌকা স্রোত টাইপ প্লাস পিভিএস এর কমপ্লিট করে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, সরল সুদ টাইপ প্লাস পিভিএস এর কমপ্লিট করে রেখেছি। 3টে চ্যাপ্টার কমপ্লিট করে রেখেছি। তোমাদের মধ্যে তোমরা আগে দেখো, দেখে যদি তোমাদের ভালো লাগে তারপরে কিন্তু তোমরা ডিসাইড করবে, ঠিক আছে তো। আর যে চ্যাপ্টারগুলো বলে দিলাম সেই চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু ভুল কোথায় করো বলো তো, যেখানে বেশি ভিড় সেখানে চলে যাও, যে স্যার এখানে আগে দেখতে হবে আমার ক্যাপাসিটি কত, ঠিক আছে, আমার জল ধারণ ক্ষমতা এইটুকু, ঠিক আছে তো। আমি কিন্তু এত জলের জায়গায় যদি যাই, আমার কি হবে ভাই, পাত্রটাই খুঁজে পাবো না, তাই না। তাহলে আমার ক্যাপাসিটি অনুযায়ী আমাকে চলতে হবে। আমার ক্যাপাসিটি, আমি ছোটখাটো টিচার, আমি বড় স্যারদের সঙ্গে পাল্লা দিতে যাব না। আমার যখন সময় হবে ঠিক আমি নেবো, ঠিক ঠিক আছে তো। সেই জন্য বলছি এই চ্যাপ্টার গুলো খুব একটা কঠিন নয়, খুব সুন্দরভাবে নাম্বার তোলা যায় যদি তোমরা চাও। আর যদি মনে হয় যে স্যার আগে ভিডিওগুলো দেখো তোমরা, যেগুলো আমি আপলোড করেছি, চ্যাপ্টার টাইপ প্লাস পিভিএস এর কমপ্লিট করার পর আমার সঙ্গে যোগাযোগ করবে। আর এই চ্যাপ্টার গুলো করে তোমরা ফুল মার্কসই পাবে, ঠিক আছে তো। চলো এখানেই শেষ করলাম, ভালো।